বলেই ফেললাম মনের মাঝে লুকানো কিছু আবেগের কথা। বেলা শেষে রয়ে যায় এক চিলতে কথা, আপন ঘরে একলা বসে এক গভীর মায়াবী আত্মকথন। আমরা আজকের এই ডিজিটাল যুগে সবাই বড্ড একা, যে যার নিজের গণ্ডিতে মশগুল। পাশাপাশি শুয়েও মোবাইলের স্ক্রিন জুড়ে থাকে আমাদের সবটুকু মনোযোগ। কে কাকে ডেট করছে, কার সংসারে ভাঙন ধরলো, কার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, কিংবা কার বাবা মা আছে তবু সে বড্ড একা। এসব স্ট্যাটাসে লাইক, হাহা, লাভ, অ্যাংরি অথবা স্যাড রিয়াকশন দিয়েই আমরা বর্তমানে আমাদের কর্তব্য শেষ করি। এর বেশি আর কী বা দায় আছে আমাদের? এছাড়াও চেক কিন্তু আছেই, কোথায় পার্টি করছে, কার বাসায় নিমন্ত্রিত আজ অতিথিরা, কে ইউনিভার্সিটিতে ক্লাস মিস করে ক্যান্টিনে আড্ডা দিচ্ছে, এটসেট্রা এটসেট্রা। সবচেয়ে অবাক হই যখন দেখি প্রিয়জন হসপিটালের করিডোরে বসে সেলফি, কিংবা হজে গিয়ে সেলফি আপলোড। কি অদ্ভুত ট্রেন্ড যে চলছে! আবেগগুলো যেন আজকাল শো অফ। একটা সময় আমাদের বাবা মায়েরা আমাদের বেড়ে ওঠার ছবিগুলো অ্যালবাম জুড়ে সাজিয়ে রাখতো স্মৃতিগুলোকে বন্দি করে রাখার জন্য। আর আজ আমরা ছবি তুলি অন্যের দৃষ্টির আকর্ষণ করতে, নিজেকে সবার কাছে পারফেক্ট প্রিটেন্ড করতে। তবুও আমি যেন বড্ড সেকেলে, জীবনের তাগিদে ফোন মেমোরিতে যে ছবিগুলো জমা আছে ওগুলোর চেয়ে বেশি শান্তি পাই পুরনো অ্যালবামের পাতা উল্টে, আমার বাবার কিংবা মায়ের কোলে আমার ছবি দেখে, কিংবা সেই ছোট্টবেলায় সব কাজিনদের একসাথে হওয়ার ছবিগুলোই আমাকে আজও নস্টালজিক করে। ফিরে যেতে ইচ্ছে করে সেই ফেলে আসা মায়াঘরে, যেখানে ছিল শুদ্ধ আবেগ মাতাল হাওয়ায়। আর এখন তো দিন বদলায় চাওয়া পাওয়ায়। আসসালামু আলাইকুম। এই লেখাটা আমার নিজেরই মনের আবেগের কথা। 2020 সালে এটা আমি পটুয়াখালী বাসীর আড্ডা নামক একটা গ্রুপে আপলোড করেছিলাম। আজ হঠাৎ করে চোখের সামনে চলে আসলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগুক বা খারাপ লাগুক, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টই আমার অনুপ্রেরণা। আপনাদের কাছে তেমন কিছুই চাওয়া নাই, ভিডিওগুলো কেমন লাগে জানাবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ পাশে পাবেন। আর এই ছিল আমার আজকে দুপুরের রান্নাগুলো কেমন হয়েছে তাও জানাবেন। রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা ঝোল রান্না করেছিলাম। আর অল্প পালং শাক ছিল, এক মুঠো পালং শাক নিয়ে আসছিলাম আমার ছেলের জন্য, তো অল্প ছিল তাই চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম আর পাঙ্গাস মাছ ভুনা করেছি।